আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, জয় শ্রীরাম, অথবা আই লাভ জিসাস এই ধরনের বাক্য উচ্চারণ করা যদি অপরাধ হয়, যখন দেখবেন ধর্ম পালন করতে বাধা আসছে, সেটা যে কোনো ধর্ম হোক, যদি বাধা আসে তাহলে বুঝবেন দেশ खतरे में है। क्या हिंदू खतरे में है? नहीं, हिंदू नहीं खतरे में है, नौजवान खतरे में है, उसका रोजगार खतरे में है, किसान बात खतरे भाई। में है, देश खतरे में है। আই লাভ মোহাম্মদ এটি একটি সাধারণ বাক্য, কিন্তু এই বাক্যকে কেন্দ্র করে ভারতবর্ষে দেখা দিয়েছে বিতর্ক, মামলা, প্রশাসনিক হস্তক্ষেপ এবং সামাজিক আলোচনার ঝড়। কিন্তু প্রশ্ন উঠছে, ভালোবাসার প্রকাশ করা কি সত্যি অপরাধ, নাকি এটি আইন শৃঙ্খলার নামে মানুষের মৌলিক অধিকারকে সীমাবদ্ধ করার চেষ্টা? উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিক উপলক্ষে ব্যানার টানায়। সেই ব্যানারে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। প্রথমে এটি একটি সাধারণ উদ্যোগ হিসাবে দেখা হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে এই বিষয়টি পুলিশ এবং প্রশাসনের নজরে পড়ে। তারা বলেন এটি একটি নতুন রীতি, এটি জনসমাগমে উত্তেজনা তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আনতে পারে। ফলে এই ব্যানারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রশাসনের যুক্তি, যদি আগে কখনো এমন ব্যানার না টানা হয়, তাহলে হঠাৎ করে কিছু নতুন চালু করা স্থানীয় শান্তি ও সম্প্রীতিতে প্রশ্ন তুলতে পারে। এছাড়া জনসাধারণের রাস্তা ব্যবহার করে ধর্মীয় প্রকাশ ঘটানো আইনত সমস্যার কারণও হতে পারে। অন্যদিকে পুলিশ দাবি করছে তাদের উদ্দেশ্য কোনো ধর্মকে আঘাত করা নয়, বরং ল অ্যান্ড অর্ডার বজায় রাখা। কিন্তু এই ঘটনার পরে দেশ জুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। মুসলিম সম্প্রদায়ের অনেকেই বলেছেন, ভালোবাসা প্রকাশ করা যদি অপরাধ হয়, তাহলে ধর্ম নিরপেক্ষতার ভিত্তি কোথায়? আই লাভ মোহাম্মদ বলাটা কারো অনুভূতিতে আঘাত করার বিষয় নয়, বরং ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড হয় হ্যাশট্যাগ আই লাভ মোহাম্মদ। হাজারো মানুষের ভিডিও, পোস্ট, মন্তব্যে তাদের মতামত জানান। ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে রক্ষা করে। ধারা 19 মত প্রকাশের স্বাধীনতা, ধারা 25 ধর্ম পালনের স্বাধীনতা, ধারা 26 ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার। তবে সংবিধান একই সঙ্গে কিছু সীমাবদ্ধতাও আরোপ করে, যেমন জনশৃঙ্খলা, নৈতিকতা অর্থাৎ মোরালিটি, নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি। অর্থাৎ প্রয়োজনে রাষ্ট্র যে কোনো কাজ বা প্রকাশ বন্ধ করতে পারে যদি তা সমাজে অশান্তি সৃষ্টি করে। সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছেন, সরকারের দায়িত্ব হলো নাগরিক অধিকার ও জনশৃঙ্খলার মধ্যে ভারসাম্য রক্ষা করা। শুধুমাত্র নতুন রীতি বলে কোনো কিছুকে নিষিদ্ধ করা এটি সাংবিধানিকভাবে টেকসই নয়। একই সঙ্গে ধর্মীয় অনুভূতি নিয়ে অতিরিক্ত সংবেদনশীলতা দেখানো হলে গণতন্ত্রের মূল আদর্শ ক্ষতিগ্রস্ত হয়। ধর্মীয় স্বাধীনতা বনাম সামাজিক সম্প্রীতি। এখানে দ্বন্দ্ব হলো একজনের ধর্মীয় ভালোবাসা প্রকাশের অধিকার বনাম অপর ধর্মাবলম্বীর সম্ভাব্য সংবেদনশীলতা। এই ভারসাম্যই ঠিক করে দেবে সমাজ কতটা নিরপেক্ষ এবং রাষ্ট্র কতটা ন্যায়সঙ্গত। আই লাভ মোহাম্মদ এখন এটি কেবল একটি বাক্য নয়, বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক প্রতীক। একদিকে এটি ধর্মীয় ভালোবাসার প্রকাশ, অন্যদিকে প্রশাসনের জন্য এটি ল অ্যান্ড অর্ডারের পরীক্ষা। অনেকেই মনে করছেন এ ধরনের ঘটনা আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। ধর্মীয় অনুভূতি ও আইনের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভাজন তৈরি হতে পারে সমাজে। কিন্তু এই বিতর্ক আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছে। 1. ভালোবাসার প্রকাশ কি সত্যিই সীমাবদ্ধ করা উচিত? 2. প্রশাসন কি ন্যায়সঙ্গতভাবে কাজ করছে নাকি অযথা সংবেদনশীলতা দেখাচ্ছে? 3. নাগরিক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা কি ক্রমেই সংকুচিত হচ্ছে ভারতে? আই লাভ মোহাম্মদ ইস্যুটি আমাদেরকে শিখিয়েছে, ধর্মীয় স্বাধীনতা ও বাক স্বাধীনতা কখনো আলাদা নয়, বরং তারা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেরই অধিকার আছে নিজের ধর্ম এবং বিশ্বাসকে প্রকাশ করার। কেউ বলবে জয় শ্রীরাম, কেউ বলবে আই লাভ জিসাস, আবার কেউ বলবে আল্লাহু আকবার। তবে সেই প্রকাশ যেন কারো প্রতি বিদ্বেষ না ছড়ায় এবং প্রশাসন যেন আইনের প্রয়োগ সবসময় ন্যায়, সাম্য ও সংবিধান মেনে চলে। ভালোবাসার বাক্য কখনো অপরাধ হতে পারে না, কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজ কতটা প্রস্তুত এই ভালোবাসাকে গ্রহণ করার জন্য। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মকে সমান অধিকার দেওয়া হয়েছে। তাই আপনারা যারা হিন্দু ধর্মের অনুসারী, আপনারা বলবেন জয় শ্রীরাম, মুসলমানরা বলবে আই লাভ মোহাম্মদ, আল্লাহু আকবার, খ্রিস্টানরা বলবে আই লাভ জিসাস। এটাই হলো ভারতের বৈচিত্র্য, এটাই আমাদের দেশের সম্প্রীতি। রাজনীতির কবলে পড়ে এই সম্প্রীতিকে নষ্ট করা যাবে না। বন্ধুরা, আশা করি আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। যদি নতুন হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আসি। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।